বিসমিল্লাহির রহমানির রহিম। হে জগতবাসী, আজকে আল্লাহর এমন একটি নাম নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, যেই নামটি মানুষের জীবনে, মানুষের সংসারে, পারিবারিকভাবে মানুষের সুখ এনে দিতে পারে। তবে হাদিস শরীফে আমরা একটি জিনিস পড়েছিলাম, সেটি হলো যেই সংসারে স্বামী ও স্ত্রীর মিল মহব্বত থাকবে না, সেই সংসারে কখনোই অর্থনীতি ভালো হবে না, সুখ শান্তি থাকবে না, এবং যেটাতেই হাত দিবে সেটাই তার হাতে আসবে না, অর্থনীতি আসবে না, নষ্ট হতে থাকবে। এবং দিন দিন সংসার ফ্যামিলির মানুষগুলো কষ্ট পেতে থাকে। এই দুইজন স্বামী স্ত্রীর জন্য দেখা গেছে যে নিজের বাবা মা তারা শান্তি অনুভব করিবে না, এবং ছেলে মেয়ে যারা আছে এরাও শান্তিতে থাকিতে পারিবে না। তাদের মধ্যে দেখা যায় স্কুলে যাওয়া আসা করবে ছেলেমেয়েরা, এখানে পড়ালেখা করার মতন মনের সৃষ্টি করে দেওয়া এটা হচ্ছে না, এবং সবসময় অর্থনৈতিক সংকট লেগেই থাকবে। এবং সংসারের মধ্যে দেখা যায় যে সারাদিন স্বামী ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন কাজকর্ম করে যখন বাড়িতে ফিরে, তখন স্বামী যখন দেখে যে স্ত্রীর মুখটা গোমরা হয়ে আছে এবং অন্যদিকে তাকিয়ে আছে, এবং তার খাবার দরকার, তার গোসল দরকার বা তার সেবা দরকার, কোনো কিছুই সেই স্ত্রী করে দিচ্ছে না, তখন দুইজন দুই দিকে মুখ করে থাকে। তখন এই সংসারের মধ্যে কিয়ামত পর্যন্ত যদি এরা সংসার করে এভাবে, কখনোই উন্নতি হবে না, এবং ছেলে মেয়েদের চরিত্র নষ্ট হয়ে যাবে, এবং নিজের যে বাবা মা আছে তারা খাওয়ায় কষ্ট, সম্মানের দিক দিয়ে ছোট হয়ে থাকতে হবে, বিভিন্ন ফ্যাসাদে পড়ে থাকবে। তবে হে জগতবাসী, আজকের যে আলোচনাটি নিয়ে এসেছি, যে আমাদের এই চ্যানেলটি এই কারণেই করা হয়েছে, যারা এ ধরনের বিপদগ্রস্ত অবস্থায় থাকে, যেমন স্বামী স্ত্রীর কোনো মিল মহব্বত নেই, বেহাল অবস্থায় সংসার চলতেছে, কোনো কিছুরই ঠিক ঠিকানা নেই। তাই মানুষের যেন সাংসারিকভাবে সুখ শান্তি স্বাচ্ছন্দ্যে ভরে যায়, এই জন্য আল্লাহর একটি নাম নিয়ে আমরা হাজির হয়েছি। সেই নামটি হলো ইয়া কাবিরু। ইয়া কাবিরু, ইয়া কাবিরু যে এই নামটি পড়িয়া যে কোনো খাদ্য দ্রব্যের উপরে দম করিয়া ফুঁক দিতে হবে। যে কোনো খাদ্য দ্রব্যের উপরে যেই খাদ্যগুলো আপনারা স্বামী স্ত্রীরা খাবেন, যে স্বামী স্ত্রীকে নিয়ে খাবে, সেই খাদ্যের উপরে এই নামটি জপনা করতে হবে। জপনা করে এই নামটি ফুঁক দিতে হবে। তবে অনেকের প্রশ্ন থাকবে যে ফুঁক দিতে হবে কতবার পড়তে হবে। দেখেন, বেজোর করে পড়তে হবে। আর যেমন বেজোর বলতে যে আল্লাহ যেরকম এক, যেমন একের সাথে যদি আরেক মিলে তাহলে জোর হয়ে যায়, তা আল্লাহ যে বিষয়টা এটা বেজোর। তাহলে এখানে কি করতে হবে, যে হয় 11 বার, আর না হয়তো 21 বার, না হয় 41 বার, এরকম জপতে হবে। যে আমি মনে করি 41 বার জপনা করাটাই সবচেয়ে ভালো। কেননা আমি যদি আল্লাহকে একটু বেশি ডাকি বা বেশি ডেকে যখন বলবো, এদিকে একটু আমাদের বুঝতে হবে যে বেশি ডাকলে এখানে বেশি আমাদের এটার ফায়দা হবে। তবে হে জগতবাসী, নামটি আপনারা অবশ্যই মনে রাখবেন। সেই নামটি হলো ইয়া কাবিরু। ইয়া কাবিরু এই নামটি 11 বার কিংবা 21 বার কিংবা 41 বার জপনা করিয়া সেই খাদ্যদ্রব্যের উপরে ফুঁক দিবেন তিনটা ফুঁক দেওয়ার পরে স্বামী ও স্ত্রী এই খাবারগুলো খাবেন। আচ্ছা, তাহলে আল্লাহ বলেছে যে আমার এই একটা নাম, যেমন একটা বিষয় বলা হয় যে 99টি নাম, সমস্ত নামগুলো আল্লাহর কেমনে? যেমন আল্লাহ বলতেছে এই 99টা নাম আমার গুণের নাম। যেমন এই পৃথিবীতে আমরা চলতে ফিরতে দেখি একটা জিনিস, যে আল্লাহর গুণের অন্ত নেই। আল্লাহর যে কত গুণ,
তাহলে 99 নামের মধ্যে একটা নামের মধ্যে আল্লাহ হাজার হাজার গুণ দিয়ে রেখেছে। এর মধ্যে এই একটি গুণ, যে স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া থাকে, ভালোবাসা না থাকে, তাহলে এই নামটি জপনা করে যদি কেউ খাদ্যদ্রব্যের উপরে ফুঁক দেয় এবং এরপরে উভয়ই এটা খাওয়া দাওয়া করে, তখন তাদের মধ্যে গভীর প্রেমের সৃষ্টি হবে, গভীর ভালোবাসা হবে। এবং দেখা যায় এই জিনিসটা প্রায় প্রায় করতে হবে। কেননা যে একটা জিনিস, আমরা যদি একটা ওষুধ খাই, দেখা গেছে এই ওষুধটা আবার কিছুদিন পরে খেলে আমি যে জন্য খেয়েছি সেই কাজটা আবার করবে, আমার শরীরটা ভালো থাকবে। ঠিক এই জিনিসটা যে ইয়া কাবিরু এই নামটি প্রায় প্রায় জপে সেই খাদ্যদ্রব্যের উপরে ফুঁক দিয়ে যখন আপনারা খাওয়া দাওয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহর এই নামের বলে আপনারা স্বামী ও স্ত্রীর গভীর প্রেমের সৃষ্টি হবে এবং সংসার সুখে স্বাচ্ছন্দ্যে ভরে যাবে, অর্থনীতি ভালো হবে এবং সকলকে নিয়ে সুখ শান্তিতে থাকা যাবে। তবে হে জগতবাসী, আজকের এই আলোচনাগুলো আমি শুধু এই চ্যানেলগুলোতেই বেশি করি, যেমন বিপদ মুক্তির পথ। আমাদের যে চ্যানেলটি আপনারা দেখছেন, এই চ্যানেলটি বিপদ মুক্তির পথ। এই চ্যানেলটি শুধু এই ধরনের লোকেদের জন্যই করা হয়েছে। যাই হোক, তবে আরেকটু কথা বলবো যে আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে বা ভবিষ্যৎবাণীতেও যদি বোঝেন যে না আমাদের এই আলোচনাগুলো শুনলে আমাদের উপকার হবে, ভালো হবে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে আমাদের ভালো ভালো ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।